الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بشرطك الكندي نبيك السنبر أمتي এখনো কাদের নবী শুয়ে শোনার মদিনায় সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হয়ে কত দূর যেন নবীকে শুনতে পাই নবীর প্রেমে পড়লে নূর শব্দে নবীর দিদার হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله نبي نبي महानबी नबी 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 देव नबी 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 उम्मती मोहम्मद बनो बशार नबी नबी के भालोबाशिले नबी के भालोबाशिले نجت قلبي عشري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করিবার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের প্যারে হাবিব দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী উম্মতের দরদি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা মহব্বতি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরার বুকে এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 1 কোটি নয় 2 কোটি নয় কোটি কোটি বিলিয়ন মানুষ এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করি এই পর্যন্ত, শুধু এই পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতি পাঠাইবেন, মানুষ পাঠাইবেন। এরপরে আমাদের প্রজন্ম শেষ হয়ে যাবে, আবার একটা নতুন প্রজন্ম এসে যাবে। এরপরে আস্তে আস্তে কিয়ামত হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষের জমিনের মধ্যে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ পাঠাইলেন, আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে একটা নয় দুইটা নয় 100 নয় 200 নয় 1000 নয় 2000 নয় হাজার 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 আমি মাখলুকাত এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম, কিন্তু আমি ঘোষণা করলাম সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ মানুষকে বানাইলাম আশরাফুল মাখলুকাত। কি বলা যায়? আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাজীব, আর এই সৃষ্টির সেরাজীব মানুষের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করিয়া 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আগমন করলেন। এই পৃথিবীর মধ্যে প্রত্যেক নবীর উম্মত ছিল। এই জগতের মধ্যে প্রত্যেক উম্মতকে নবীরা কিয়ামতের ময়দানে নবীদের উম্মতেরা নবীদেরকে নিয়ে হাজির হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 1,24,000 পয়গম্বরের মধ্যে দয়া করিয়া, মায়া করিয়া, মহব্বত করিয়া
মহব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই 1,24,000 পয়গম্বর বদল করে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর মতান করে 2,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সমস্ত নবীদের মধ্যে সেরা নবী, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, রাহমাতাল লিল আলামিন জামিওয়ালা নবী, উম্মাতুল দরুদি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইলেন। এই যে সৌভাগ্য এই পৃথিবীর মধ্যে আর কিছু থাকতে পারে না, ঠিক না? আমরা কি একদিনও আল্লাহ দরবারে দরখাস্ত করেছিলাম যে আমাদেরকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত বানান? আল্লাহ বিনা দরখাস্তে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া ঘোষণা করে দিলেন, আল্লাহ ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি জমিনের মধ্যে পাঠাইলাম। এই মানুষগুলো, এই শ্রেষ্ঠ মানুষগুলো যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কামলিওয়ালা নবীর সাথে যখন তারা ধোঁকাবাজি করে প্রতারণা করে বেয়াদবি করে, আমার নবীর সাথে যখন তারা যখন আমার নবীর সাথে প্রতারণা করে ধোঁকাবাজি করে, আল্লাহ বলেন এই মানুষগুলো আমি সৃষ্টির সেরা জীব হিসেবে বানাবার পরে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে বানাবার পরে এই মানুষগুলো হচ্ছে সবার চেয়ে নিকৃষ্ট। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যখন তারা ঈমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন শয়তানি লোকদের সাথে শয়তানের সাথে মিলিত হয়, কাফেরের ঈমানের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, বরং তাদের সাথে কিছু ঠাট্টা বিদ্রুপ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল মানুষ ছিল যারা রাসূলের সাথে একই সাথে নামাজ আদায় করতেন, রাসূলের সাথে একই সাথে ওঠা বসা করতেন, আবার যখন রাসূলের কাছ থেকে সরে যেতেন তারা কাফের বেঈমান শয়তানের দলের লোকদের সাথে একত্রিত হয়ে তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, তাদের সাথে তো মাত্র উপহার ঠাট্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিক যারা আল্লাহর সাথে প্রতারণা করেছে, রাসূলের সাথে প্রতারণা করেছে, তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? এই মুনাফিকের পরিচয় পরিণতি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগhluz আলাইহিম ومأواهم جهنم وبئس المصير।
আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয়, মুনাফিক কি, মুনাফিক কাকে বলে চিনতে হবে না? মুনাফিক তাকেই বলে যার মধ্যে নির্ভাত রয়েছে। যার মধ্যে কি রয়েছে? নির্ভাত রয়েছে। এখন নির্ভাত শব্দটা কি তাও তো বুঝতে হবে। মুনাফিক তাকেই বলে যার মধ্যে নির্ভাত রয়েছে। আর নির্ভাত কাকে বলে? নির্ভাত বলে উহাকে যার ভিতরের অবস্থা আর বাইরের অবস্থার সাথে সামঞ্জস্যতা নাই, মিল নাই। অর্থাৎ জবানের মধ্যে এক কথা, অন্তরের মধ্যে এক কথা, এইটাকে বলে মুনাফিক। আর এটার নাম হচ্ছে নেফাক, নেফাকি। আর এই নেফাকি মানুষগুলো দ্বারা এই মুনাফিকি কাজ কর্ম হয়, তাদের মধ্যে থেকে প্রকাশ পায়। এই জন্য মনে রাখবেন মুনাফিক তাকেই বলে যার মধ্যে কি আছে? নেফাক আছে। যার মধ্যে কি আছে? নেফাক আছে। আর নেফাক কি বলে? নেফাক বলে উহাকে যার ভিতরের অবস্থা, কিসের অবস্থা? ভিতরের অবস্থা মানে অন্তরের অবস্থা, কলমের অবস্থা আর জবানের অবস্থা, মুখের অবস্থা, এই দুইটার সাথে কি নাই? সামঞ্জস্য নাই। জবানে এক কথা বলে, অন্তরে তাদের এক কথা। এই দুইটা যাদের মধ্যে মিল নাই, এর নাম হচ্ছে নেফাক। আর এই নেফাকি যাদের মধ্যে আছেন তারাই হচ্ছে মুনাফিক। তার নাম কি? মুনাফিক। এই মুনাফিকের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে। কোথায়? জাহান্নামের সবচেয়ে খারাপ জায়গায় এই মুনাফিকের স্থান হবে। মুনাফিক এরা ইসলামের শত্রু, এরা রাসূলের শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা মুমিনের শত্রু। এদের সাথে সব সময় এদের থেকে সতর্কতা অবলম্বন করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, সাবধান থাকবে, মুনাফিক থেকে তোমরা দূরে থাকবে, প্রতারণা যারা করি তাদের ফাঁদ থেকে তোমরা দূরে থাকবে, সব সময় জ্ঞানের সাথে তোমরা বাংলাতে কথা বলবে। এই পৃথিবীর মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি না, মুনাফিকের সংখ্যা কম, কিন্তু কম সংখ্যক মুনাফিকরাই তাদের কৌশলে বেশি সংখ্যক মানুষকে প্রতারিত করছে, ধোঁকার মধ্যে ফেলছে। ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক জুল্লাস নামে এক ব্যক্তি ছিল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা নবী বাবুর অভিযান শুরু করার আগে যখন তিনি মুনাফিকদের সম্পর্কে কিছু নসিহত করলেন, মুনাফিকদের সম্পর্কে কথা বললেন এবং মুনাফিকের পরিণাম সম্পর্কে যখন পরিণাম এবং জাহান্নামের নিকৃষ্ট স্থান এবং তাদের শাস্তি সবচেয়ে বেশি হবে, এই পরিণাম সম্পর্কে যখন আলোচনা করছিলেন, তখন ওই আলোচনার মধ্যে একটা মুনাফিক ছিল যার নাম ছিল মুনাফিক জুল্লাস। কি ছিল? মুনাফিক জুল্লাস। কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে তার নাম এসেছে মুনাফিক জুল্লাস। এই মুনাফিক জুল্লাস তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস ত্যাগ করলেন, তখন তিনি মজলিসের বাইরে গিয়ে ওই তাদের সঙ্গীদের সাথে আলাপ আলোচনা করতেছেন, মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র যে আলোচনা করেছেন তাতে আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা তাদের চেয়ে নিকৃষ্ট। মুনাফিক উল্লাস করতেছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র মুনাফিকের ভয়াবহ পরিণতি সম্পর্কে যা বলতেছিলেন তাতে বোঝা যাচ্ছে আমি উল্লাস, আমি গাধার চেয়েও নিকৃষ্ট। এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমর থেকে আইন এই কথাটা শুনতেছিলেন। এই কথাটা কি?
শুনে ফেললেন। তিনি যে লোকের সাথে বলতেছিলেন এই কথাটা রাসূলের একজন সাহাবী আমর ইবনে কায়েস তিনি শুনতেছিলেন। তিনি শোনার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীর কবিতার শেষে তিনি মদিনায় মুনাওয়ারার মধ্যে তিনি এসে পৌঁছলেন। তখন আমির ইবনে কায়েস গানে এই মুনাফিক জুলনাসের কথা এগুলো তার নবীর কাছে বললেন। নবী যখন মুনাফিক জুলনাসকে ডাকলেন, মুনাফিক জুলনাস সম্পূর্ণভাবে অস্বীকার করলেন এবং কথাটা ঘুরিয়ে ফেললেন। না না, আমি এই কথা বলি নাই। আমির ইবনে কায়েস আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, মিথ্যা অভিযোগ দিয়েছে। মুনাফিকের কাজ হচ্ছে পাশ কাটিয়ে দেওয়া। কি কাটিয়ে দেওয়া? কৌশলে পাশ কাটিয়ে দেওয়া। কিন্তু এরা জানে না যে সব জায়গায় পাশ কাটিয়ে দেওয়া যায় না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী কামলে ওয়ালা নবী জুলনাসকে নবীর মিম্বারে বসা আছেন। আমি যে জায়গাটায় বসা আছি এই জায়গাটার নাম হচ্ছে মিম্বার। নবী আমার এই মিম্বারের মধ্যে বসা আছেন। জুলনাসকে ডাক দিলেন, জুলনাস রে তুমি বলো, তুমি যে কথাটা বলো না এটা কি সত্যি না মিথ্যা? জুলনাস বলতেছে আমি এই কথা বলি না, এটা মিথ্যা কথা। ওই আমির ইবনে কায়েস আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এবার আমির ইবনে কায়েস মিম্বারে বসে থাকলেন। আমির ইবনে কায়েস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য কথা বলেছি, জুলনাস এই কথাগুলো বলেছি। আমি আল্লাহর কসম করে বলতেছি জুলনাস এই কথা বলেছে। আর জুলনাস কসম করে বলতেছে মুনাফিক জুলনাস আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এই কথা বলি নাই। জুলনাস বলতেছে আল্লাহর কসম করে আমি এই কথা বলি নাই। আর ওই আমাদের কায়েস আল্লাহর কসম দিয়ে বলতেছে আমি যা বলতেছি সত্য। আমাদের জুলনাস এই কথাটি বলেছে। এখন দুজনের মধ্যে একটা কি হবে? আমির ইবনে জুলনাস ওই সময় আল্লাহর কসম নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি সত্য কথা বলেছি না মিথ্যা কথা বলেছি? আল্লাহ গো, তুমি তোমার হাবিবের মাধ্যমে ওহির মাধ্যমে তুমি এটা জানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওহির মাধ্যমে কি জানিয়ে দাও। সাথে সাথে নবীজি বস্তির ছেড়ে যেতে পারেন না, উঠার পূর্বে আল্লাহ ফেরেশতাদের তাই নবীর কাছে ওহী নিয়ে আসলেন যে জুলনাস একটা মুনাফিক, মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু আল্লাহ পাক রাসূলের মাধ্যমে এই মুনাফিকটাকে পরিচয় করিয়ে দিলেন, বের করে দিলেন। ঠিক কি না? এই জমানার মধ্যেও অনেক মুনাফিক আছে। যদি নবীজি এখন থাকতেন ঠিক এখনো সেগুলো প্রকাশ পেয়ে যেত। ঠিক কি না? কিন্তু যারা মুনাফিক করে এখন তারা পার পাবে না, ভীষণ ক্ষতিগ্রস্ত হতে পড়ে যাবে। এটা আল্লাহর ভয়। এজন্য যেটা বলতেছিলাম, আল্লাহর আয়াত নাযিল হলো, আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন মুনাফিক জুলনাসের কথা। আর সেই কথাও জানিয়ে দিলেন যদি কোনো মুনাফিক খালেসভাবে আল্লাহর কাছে তওবা করে, তাহলে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকদের জন্য একটা সুযোগ আছে। এরপরে এই আয়াতে কারিমা যখন নাযিল হলো তখন সাথে সাথে জুলনাস নবীর কদমে লুটিয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির ইবনে কায়েস বলেছে তাই সত্য, আমি জুলনাস মিথ্যা কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে মুনাফিকি করব না, আমি আমার জীবনকে সত্যের পরিবর্তন করে দেব। আল্লাহ সুবহানাহু। এই কথাটা যখন বললেন আল্লাহ তাআলা মুনাফিক জুলনাসের অন্তরের অবস্থা জানেন। তিনি যখন খালেসভাবে তওবা করলেন আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহ সুবহানাহু মাফ করে দিলেন এবং বাকি যে
জিন্দেগি ওই জুল্লাস মুনাফে তিনি সত্যি তার জীবনটাকে সুন্দর করে একজন আল্লাহর মেহমান হয়ে জান্নাতি মেহমানের জন্য বিদায় দিয়েছেন। এই জন্য এই পৃথিবীর মধ্যে আমরা আমাদের মধ্যে যাদের এই রোগ আছে, দেহাতি রোগ আছে, এগুলো আমাদেরকে সারতে হবে না, তাহলে বিপদে পড়ে যাবে। ঠিক কিনা? মুনাফিক অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার অবস্থা কি হবে? জাহান্নাম হবে তার ঠিকানা। শুধু জাহান্নাম নয়, জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবা 73 আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে কোনো শক্তি নেই, জিহাদ করুন। আল্লাহ নবীকে আদেশ করেছেন কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে আপনি কি পূর্ণ মাত্রায় শক্তিতে জিহাদ করুন। নির্দেশ কার? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। এই জিহাদ মানে কি? জিহাদ মানে কি? খালি মাথার উপরে একটা বালি দিয়ে রেখে গেলাম কতল করা? জিহাদ শব্দের অর্থ হচ্ছে লড়াই করা, প্রচেষ্টা করা, প্রতিহত করা। আমরা জিহাদের কথা শুনলেই বুঝে হয় মনে করি মারামারি আর গোলাগুলি। জিহাদ মারামারি ঘোরা না। জিহাদ শব্দের অর্থ হচ্ছে লড়াই করা, প্রচেষ্টা করা। এই দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যে বাধাগুলো আসে এগুলোকে প্রতিহত করার নাম হচ্ছে জিহাদ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিয়েছেন যে কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করুন এবং তাদের সম্পর্কে কঠোর অবলম্বন করো, কঠোর নীতি অবলম্বন করো, তাদের প্রতি কঠোর হয়ে যাও। আর শেষ পর্যন্ত এই মুনাফিকদের স্থান হবে কোথায়? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নাম। আর অত্যন্ত নিকৃষ্ট স্থান এই জাহান্নাম হচ্ছে এটা অত্যন্ত নিকৃষ্ট স্থান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 আয়াতে আল্লাহ বলেন, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী ও কাফেরদের জন্য আল্লাহ দুজনের আগুনের ওয়াদা করেছেন। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আছে না? মুনাফিক পুরুষ আর নারীদের মধ্যে মুনাফিক আছে না? আবু জাহেলের স্ত্রী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হাঁটতেন, সেই পথে কি দিতেন? কাঁটা দিতেন। কি দিতেন? কাঁটা দিতেন। সেটা রাসূলের পায়ে ঢুকে পড়ে। এই মুনাফিক এখন নয়, এটা রাসূলের জামানা থেকে, আদম থেকে, নবীদের থেকে, বিভিন্ন নবীদের মাধ্যমে যারা আসলে উপস্থিত হয়েছেন তাদের আমলে মুনাফিক ছিল। এই মুনাফিকের পরিচয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন আর নবী হাদিস শরীফের মাধ্যমেও তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। ওই মুনাফিক পুরুষ এবং নারী এর জন্য আল্লাহ দোজখের আগুনের ওয়াদা করেছিলেন যে তারা জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বলবে এবং যার মধ্যে তারা চিরকাল অবস্থান করবে থাকবে। এটাই তাদের জন্য একটা উপযোগী স্থান, কারণ তারা রাসূলকে কষ্ট দিয়েছে, তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করেছে। মুনাফিকরা কি আল্লাহর সাথে প্রতারণা করে, তারা রাসূলের সাথে প্রতারণা করেছে, তারা ঈমানদারদের সাথে প্রতারণা করেছে, তারা মুসলমানদের সাথে প্রতারণা করেছে। এই জন্য তাদের উপযোগী স্থান হচ্ছে জাহান্নামের নির্দিষ্ট জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মুনাফিকি যতগুলো খাসলাত আছে এগুলো আল্লাহ আমাদের সকলের মধ্য থেকে ত্যাগ করার শক্তি, ঈমানের শক্তি এবং যোগ্যতা, হিকমত ও দান করা। আমিন
আমরা যেন এই মুনাফিকের আলামত যেগুলো আছে এগুলো চিনে চিনে এগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে ত্যাগ করে আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে সগলখোর। কি বলে? সগলখোর একটা, যেটা হচ্ছে মুনাফিকের কাছাকাছি। হ্যাঁ, এই মুনাফিকের খাদ্য ভাই যাকে বলে সগলখোর পরনিন্দাকারী। এই সগলখোর পরনিন্দাকারী কেমনে থাকবে? একদল মানুষ আছে, একজনের বাড়ির বাইরে যায়, একটু উদ্বেগে থাকে, গজলতে কি কথাটা কইছে কি আছে না? এইগুলোর কাছে সগলখোর। এরা উদ্বেগে ওই ঘরের কথাগুলো শোনে। আবার দেখা যায় একজনের সাথে আইয়া কইতে আছে, জানো অমুকের বাড়ি কি হয়েছে, অমুকের বাইরে বাইরেই গেছে। এরপর হে আবার কিছু কয় না, কেউ কথা বলতে হেও কিছু কইবে। এরপরে এই কথাগুলো আবার যদি হ্যাঁ তাহলে লাগায়, জানো তোমার মায়ের নামে ইয়ে কইছে, কি আছে না? এইগুলোর নাম হচ্ছে সগলখোর। এগুলোর নাম কি? সগলখোর, পরনিন্দাকারী। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা চার দোকানে বিভিন্ন রকমের হাটে বাজারে বসে, তাদের কামই হচ্ছে মানুষের গীবত করা, সগলখোরি করা, পরনিন্দা করা। ঠিক কিনা? এই সগলখোরের সম্পর্কে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াত্তার। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, সগলখোর পরনিন্দাকারী বেহেশতে প্রবেশ করবে না। কথাটা কি? কথাটা কি আমাদের জন্য আনন্দদায়ক না বেদনাদায়ক? সগলখোর যারা মানুষের কথা এক জায়গায় আরেক জায়গায় বলে বেড়ায়, এই জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আছে না একদল মানুষ সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, মসজিদ দিয়ে ফিতনা সৃষ্টি করে, মাদ্রাসা দিয়ে ফিতনা সৃষ্টি করে। এক মুসলমান নিয়ে আরেক মুসলমান ফিতনা সৃষ্টি করে। কি আছে না জমিনের মধ্যে? ফিতনাবাজ। কিভাবে ফিতনা সৃষ্টি করা যায়? তাদের কাজ হচ্ছে ফিতনা সৃষ্টি করা। এরাই হচ্ছে সগলখোর, মুনাফিক। এরাই হচ্ছে সগলখোর। আর এই সগলখোরের শানে আমার রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াত্তার। সগলখোরে বেহেশতে প্রবেশ করিবে না। এটা আমার কথা? আমার কথা? বানানো কথা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত সম্মান একমাত্র কার? আল্লাহ। ইজ্জত সম্মান একমাত্র আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু। এরপর আল্লাহ বলেন, ওয়ালি রাসূলিহি। কার? রাসূলের। কার? ওয়ালি রাসূলিহি, ওই মদিনাওয়ালা নবীর। ইজ্জত সম্মান আল্লাহ বলেন আমার, এরপর বলেন রাসূলের। কার? রাসূলের। এরপর বলেন ওয়ালিল মুমিনিন। কাকে? মুমিনের জন্য। কার? ঈমানদারের জন্য, মুমিনের জন্য ইজ্জত সম্মান। আল্লাহ সুবহানাহু। তাহলে ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ, সেই আল্লাহ বলেছেন ইজ্জত সম্মান আমার, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু। এরপর কি? মুমিন বান্দা, ঈমানদার বান্দা। আল্লাহ সুবহানাহু। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু যারা মুনাফিক তারা এটা জানে না, অবগত নয়, তারা বুঝতে পারে না। তারা মনে করে যে একজনের কথা এখন
লাগাই আমি একটু ভালো হইতে পারলে এইটাই মানে আমার ইজ্জত পাওয়ানি লাগে সম্মান। কিন্তু না, এই যে তোমার কপাল আর পড়ে গেছে এটা তুমি বোঝো না। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি বান্দাদের সাহায্য মর্যাদাবান সাহায্য করে, এমন মানুষ আছে না যারা সাহায্য সহযোগিতা করে মানুষকে, করে না? আছে না? এটা কার কথা? হযরত ওমরের বাণী। কার বাণী? ওমরের কথা। যিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম যাকে বলা হয়। তিনি বলেছেন, যে ব্যক্তি বান্দাদের সাহায্য করে মর্যাদাবান হওয়ার কামনা বাসনা করে, যিনি দান সদকা করার পরে এর দ্বারা নিজের মর্যাদা বাড়ানোর একটা চেষ্টা করে, কামনা বাসনা করে, যদি আমি দান করি, আমি মানুষকে দান সদকা করি, আমাকে মারহাবা দিবে, আমাকে সবাই মর্যাদা দিবে, আসলে একটা সালাম দিবে, একটা সেলুট দেবে, এই আশা নিয়ে যারা দান সদকা করে, আল্লাহর নবীর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন, তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। কার কথা? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বাণী। আর রাসূল বলেছেন, আমার কথা আমার সাহাবীদের কথাই হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীর মধ্যে সম্মান ইজ্জত এটা টাকা দিয়ে কেনা যায়? দেখো টাকা পয়সা আছে, তাহলে কি করতে চান? টাকা দিয়ে কি প্রস্তাবটি কিনতে না? সম্মান ইজ্জত কেনা গেলে যদি হায়াত এই কেনা বেচা হইতে হায়াত, তাহলে যাদের প্রযুক্তিতে আছে তারা পড়তেই চাইছে না, তারা বলবই কেন কি কেনতে না? হায়াত, মোবাইল, রিজিক, দৌলত, সম্মান, ইজ্জত এগুলোর মালিক কে? এগুলোর মালিক কে? আমরা যারা আজকে মসজিদে আসছি, আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। কি করেছেন? সম্মানিত করেছেন বিদায় আল্লাহ মহব্বত করেছেন, ভালোবাসেন বিদায় আসতে পেরেছি। কিন্তু এই মজলিসের মধ্যে, এলাকার মধ্যে অনেক লোক আছে না যারা আসতে এখনো পারে না? কিছু লোক আছে না যারা এখনো আড্ডার মধ্যে আছে, বিভিন্ন রকমের কাজ নিয়ে ব্যস্ত আছে। আপনি কাজ করবেন, কাজ করলে রিজিক তালাশ কাজের জন্যই করেছি, রিজিকের জন্যই করতে আসছে কিনা, কিন্তু এই কাজটা যে করবেন এই কাজের মধ্যে বরকত দেবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। এই আল্লাহ যিনি বরকত দেবেন তাকে রাজি খুশি না করে যদি আমি সারাদিন কাজ করি, সে কাজে বরকত আসবে? এই জন্যই তো আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা কি করো? নামাজ সমাপ্ত হলে আল্লাহর উদ্দেশ্যের জন্য, অর্থাৎ জমিনের মধ্যে আল্লাহর অনুগ্রহের জন্য, রিজিকের জন্য তোমরা ছড়িয়ে পড়ো, তালাশ করো। সুবহানাল্লাহ। নামাজ পড়ার পর নামাজ না পড়ে আপনাকে রিজিক তালাশ করার নিষেধ করেছেন, এটা হালাল না হারাম? এই জন্য মান সম্মান ইজ্জত এটা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আমার মতো মাইনুল হাসান অনেক আছে না? আমার নামে নাম আছে না? আমার নামে অনেক মানুষ আছে, সবাইকে হাফেজ হয়েছে, সবাইকে আল্লাহ হাফেজ বানাইছে, সবাইকে মাওলানা বানাইছে, সবাইকে মুফাসসির বানাইছে, সবাইকে ইমাম বানাইছে, সবাইকে খতিব বানাইছে। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে এই জায়গায় বসার মর্যাদা দান করেছেন। আমার সাথে অনেক আমার বন্ধু বান্ধব আছে, এই ঈদের সময়, কুরবানির সময় দেখা হয়েছে, একসাথে লেখাপড়া করেছি গভর্নমেন্ট স্কুলে। আমি 7 পর্যন্ত পড়ছি স্কুলে, তারপর মাদ্রাসায় আসছি। আমার ছাত্র ভাইরা যারা আছেন তাদের সাথে দেখা হয়েছে, তারা বিএ পাস করছেন মার্কা। তাদের সাথে দেখা হওয়ার পরে আমাকে দেখি তারা জড়িয়ে ধরছে, বলছে ভাই আপনার এক ঘন্টা জানার পক্ষে সম্মানিত করছে। টাকা পয়সা তাদের অনেক বেশি হইতে পারে, কিন্তু সম্মান ইজ্জতের মালিক কে? আল্লাহ। এটা আল্লাহ যাকে দেবেন তিনি পাবেন, এটা টাকা পয়সা দিয়ে আমরা এখানে পাবো।
এটার জন্য তাকওয়ার প্রয়োজন, এটার জন্য তাকওয়ার প্রয়োজন, খোদার প্রয়োজন, আল্লাহর ভীতি প্রয়োজন। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে যত বেশি, তিনি তত মর্যাদাবান। আল্লাহ সুবহানাহু কে বলেছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি সম্মানিত যার মধ্যে তাকওয়া বেশি। আল্লাহ সুবহানাহু যে খোদার বেশি, পরহেজগার বেশি। আল্লাহ সুবহানাহু। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, সময় শেষ, 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করব, বাকি আলোচনা চলতে হবে না আগামী মহিনে। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاثة. عن ابي هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হচ্ছে কয়টা? মুনাফিকের আলামত কয়টা? মুখস্থ করে নেন। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নম্বর আছে ইযা হাদাসা কাযাবা, ইযা হাদাসা কাযাবা, অর্থাৎ সে যখন কথা বলে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে। ইযা হাদাসা ওয়া কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। অপ্রতিদিন মানুষ ডাক্তারের কাছে যখন রোগী যায়, প্রেসক্রিপশন নিয়ে যায়, প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার এরপরে ফার্মেসিতে যায়, ওষুধ দেয়। এবার ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছেন, ওষুধ কিনেছেন, যদি আপনি না খান রোগ ভালো হবে না। আপনি তো প্রেসক্রিপশন ডাক্তারও দেখাইছেন, ওষুধ আনছেন, ঘরে রাখছেন, তো ভালো হবে না কেন? ওষুধ খায় নাই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার ওই ওষুধটা না খাইবেন, পেটের মধ্যে মিশ্রিত না হইবে শরীরের সাথে, ততক্ষণ পর্যন্ত আপনার রোগ ভালো হবে না। ঠিক কিনা? পৃথিবীর মানুষ, আমি আপনাদেরকে মুনাফিকের আলামত সম্পর্কে একটা বিশ্লেষণ দিতে যাচ্ছি। যে বিশ্লেষণের মধ্যে আছে মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। এটা আমার নবীর ঘোষণা। যারা কথায় কথায় মিথ্যা কথা বলেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আমার নবীর ঘোষণার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবীর জীবনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর গোটা জিন্দেগি হচ্ছে কোরআন কারীম, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সেই নবী ঘোষণা করেছেন মুনাফিকের প্রথম আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। যাদের এই অভ্যাসটা আছে, এই বড় অভ্যাসটা যাদের মধ্যে আছে, মিথ্যা কথা বলার অভ্যাস, ভাই আমি অনুরোধ করব এটাকে ফেল করে দিবেন। আমার জবান থেকে মিথ্যা কথা ত্যাগ করে আমার পুরা জগৎটাকে, অর্থাৎ আমার পুরা পরিধিটাকে পবিত্র করতে হবে। নতুবা মিথ্যা কথা বলতে বলতে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, মুনাফিকের একটা খাসলাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম। আল্লাহ বলেন সাবধান সাবধান, মুসলমান তুমি কখনই আসো, নতুবা তোমার অবস্থা খারাপ হবে। কি আমরা রাজি আছি? আজে আছি। এই ঔষধ মুনাফিকের লক্ষণ মিথ্যা কথা বলে, এটা আমরা ত্যাগ করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের জবান থেকে মিথ্যা দূরীভূত করে দাও। বলে আমিন। দ্বিতীয় নম্বর আছে ওয়াইদা ওয়া'আদা আখলাফা, ওয়াইদা ওয়া'আদা আখলাফা। তারা যখন ওয়াদা করে, মুনাফিকরা তারা যখন ওয়াদা গুলো করে খেলাম করে, খেলাম করে, ওয়াদা ভঙ্গ করে। অর্থাৎ ভাই আমাকে 500 টাকা দেন, বিপদে পড়েছি, আর এরকম ভাবে কাকুদের বিরোধী করিয়া এরপরে তারা তার কাছে টাকাটা ছেড়ে রাসূল বান্দা না দিয়েও করা যায় না। ভাই কালকে সন্ধ্যায় দেন, এই টাকাটা ব্যবহার করে কালকে সন্ধ্যা দুপুরের বেলা একটা মাস হয়ে গেছে,
তার টাকা দেওয়ার কোনো খবর নাই। আছে না? খবর আছে? আছে না এরকম মানুষ? দোকানে পানি খায় দেবো 1 মাস পর টাকা দেবো, তেলটা খাওয়া খাইতে 1 মাস খাওয়ার পরে দোকানদারের পাশ দিয়ে হাঁটে না। কি আছে না? শুধু এটা না, ওয়াদা না, ওয়াদা আরো আছে। বিশ্লেষণ ওয়াদার বিশ্লেষণ করলে 1 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করা যায়। তাহলে ওয়াদা নিয়ে আমাদের গোটা জিন্দেগি একটা আমাদের কাছে আমানত। কি না? কি আমানত। তাহলে এই যে আমরা ওয়াদা দেই, ওয়াদা দেওয়ার সময় রাসূল বলেছেন চিন্তা ভাবনা করে দিবে। কি করে দিবে? তুমি যখন পারবে যে ভাই আমি 1 সপ্তাহ 2 দিন না 1 সপ্তাহ পর পারবো, তখন তুমি 1 সপ্তাহ পরে ওয়াদা দিবে। এটা তোমার দোষ নাই, তুমি সময় বেশি নাও। এরপরে যদি বাইসেন্স একান্ত তুমি নাই দিতে পারো, ওষুধ থাকতে পারে না, তার কাছে এসে ভাই আমি তো আপনার টাকাটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সমস্যায় পড়ে গেছি, দিতে পারি না। হ্যাঁ, তাহলে কি সে আপনাকে মেরে ফেলবে? সময় দেবে না? এইটুকু যদি আপনি না করেন, তাহলে আপনি মুনাফিকের মধ্যে গণ্য হয়ে যাবেন। মুনাফিকের একটা কাজটা আপনার মধ্যে ঢুকে গেল। অতএব আমি বলবো এই সমস্ত খাসলা যাদের মধ্যে আছে, আজকে এই নবীর বিশ্লেষণ পাওয়ার পরেও, রাসূলের এই হাদিসের ঔষধ পাওয়ার পরেও যারা এই খাসলা থেকে দূরে না আসবে, তাদের জন্য কিন্তু ভয়াবহ মারাত্মক ক্যান্সার সামনে আসে, অর্থাৎ জাহান্নাম। ক্যান্সার হলে যেমন কোনো মানে আর বিস্তার নাই, অতএব এই মুনাফিকের কোনো বিস্তার। দ্বিতীয় মারাত্মক ওয়াইলা তুমিনা খানান, ওয়াইলা তুমিনা খানা, অর্থাৎ আমাদের জ্ঞান করা। কিসের? আমাদের জ্ঞান করা, আমাদের জ্ঞান। আমরা এই জামানার মধ্যে দেখা যায় 100 মধ্যে 90 জন মানুষ আমরা আমানত রক্ষা করতে পারি না। ঠিক কি না? আমাদের খেয়ানত মসজিদ মাদ্রাসার টাকা। এই বাংলাদেশের মধ্যে মসজিদ কি একটা? লক্ষ লক্ষ মসজিদ আছে, বহুত মসজিদ আছে, যাদের মসজিদের টাকা বছর পরে হিসাবের সময় টাকা পয়সা সব ফাঁকা হয়ে যায়, অর্থাৎ সেটা বিলীন হয়ে যায়, আর হিসাবের খাতায় টাকা পয়সা নাই, অর্থাৎ সেটা মানে কোন দূরে এসে খেলবে। কি আছে না রাখবেন? হ্যাঁ, মসজিদ একটা আমানত, এই এলাকার জন্য আমানত। এই মসজিদকে যারা রক্ষণাবেক্ষণ করে, এটা তাদের জন্য একটা আমানত। মুসলিমের এই মসজিদের আমানত। আপনি যদি এই মসজিদে নামাজ না পড়েন, তাহলে কিয়ামতের ময়দানে মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহর দরবারে মামলা করবে মসজিদ যে আমি এই এলাকার মসজিদ, বাড়িটা আমার, এই মসজিদের সর্বপ্রথম পাশে অমুকের বাড়ি ছিল, অমুকের বাড়ি ছিল, অমুকের বাড়ি ছিল, কিন্তু তারা ফজরের নামাজে আসে নাই, জোহরের নামাজে আসে নাই, আসরে আসে নাই, মাগরিব আসে নাই। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত না দাও পর্যন্ত আমি মসজিদ বিলীন হব না। তখন কি করবেন? কিছু পারবার কোনো কায়দা আছে? হ্যাঁ, হ্যাঁ, দুনিয়া থেকে তো যাইতে মেম্বার সাহেব মেম্বার সাহেব আমারে বাঁচা, চেয়ারম্যান সাহেব আমারে বাঁচা, তুমি বিপদে পড়ছি, তখন কোথায় যাইবেন? যাওয়ার জায়গা আছে? কোনো জায়গা নাই। অতএব আমি আজকের এই পর্যন্ত শেষ। আগামী সময় হবে মুনাফিকের খাঁটি মুনাফিক কারা এবং এ সম্পর্কে আলোচনা হবে। আজকে যেহেতু সময় বেশি হয়ে গেছে, আমি সকলকে অনুরোধ করবো ভাইরা আসেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমরা যেন এই যে মুনাফিকের 3টা লক্ষণ করেছি, এই 3টা লক্ষণ থেকে আমরা যেন সকলেই আমাদের এবং মন থেকে যেন এই কাজগুলো ত্যাগ করে আমরা যেন একজন খাঁটি মুমিন হতে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।